হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ শারদিয়া। আজকে হচ্ছে চতুর্থী। আজকে বেরোবো বন্ধুদের সাথে। আজকে হোল নাইট ঘোরার প্ল্যান আছে। হোল নাইট কিনা বলতে পারছি না এক্স্যাক্টলি, বাট রাত্রিরে ঘোরার প্ল্যান আছে। এখন বাজতে যায় 8টা। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তলায় যাব, বাইকটা নেব, দিয়ে বেরোবো এখান থেকে। এখন দেখি এখান থেকে কতক্ষণে বেরোতে পারি, আর কোথায় কি ঘুরবো না ঘুরবো তোমরা তো সব ব্লগে দেখতেই পাবে, সঙ্গে থাকো। ডান দিক নিতে হলো, অ্যাকচুয়ালি আমি কোনা হয়ে বেরোবো আজকে। আমি যা রাস্তার অবস্থা দেখলাম, আমি গুগলেও চেক করলাম, প্লাস আমি এখন ডানলপের অ্যাট প্রেজেন্ট যে জায়গা দেখলাম বা যেরকম পরিস্থিতি দেখলাম রাস্তার, কোনো মতেই পসিবল না এখান থেকে আমি মানে সোজা কলকাতা ঢুকতে পারবো। মানে এত ভিড়। রনিতকে বাড়ি থেকে পিক আপ করবো, মানে অসম্ভব। মানে এই সোজা বেরোনো ইজ এখন লিটারালি অসম্ভব। সেন্ট্রাল এভিনিউতে এই সময় বোধহয় ক্রসই করতে পারবো না, দাঁড়িয়ে থাকতে হবে অন্তত আমাকে 1.5-2 ঘন্টা। তো জানি না আমি এখনও কোনার সিচুয়েশান কীরকম, আশা করছি একটু হলেও ঠিক হবে, তাই হাইওয়ে হয়ে বেরিয়ে যাব। দেখি চলো বেরোচ্ছি। এখন কোনার দিকে রাস্তাটা এখনও অবধি ফাঁকা, মানে এখনও অনেকটা যেতে হবে আমার সাঁতরাগাছির দিকে মুড়তে হলে, বাট এখানে তুলনামূলক রাস্তাটা ফাঁকা। এতক্ষণ যদি আমি ওই সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তাটা ধরে যেতাম বা স্ট্রেট ওই বিটি রোডে বেরোতাম, অবস্থা পুরো আমার খারাপ হয়ে যেত। কিন্তু আজকে পুজোর দিনে আজকে বেসিক্যালি আমার জ্যামে চালাতে ইচ্ছা করছিল না, মানে জ্যামে এমনিতেও জ্যামে চালাতে হবে একটু পরে, যখন ঠাকুর দেখতে বেরোবো তখন এমনি আমাকে জ্যামে ফাঁসতে হবে, এমনি জ্যামে চালাতে হবে। বাট ইনিশিয়ালি স্টার্টিংয়ের দিকটা একটু ফাঁকায় ফাঁকায় বাইকটা চালিয়ে নিচ্ছি, এই যা। আর খিদিরপুর ঢুকতে ধরে নাও 15 মিনিটসের মধ্যে খিদিরপুর ঢুকে যাবো। ওখানে কি এখন জ্যামটা পাবো বলেই বলছি 15 মিনিট, নাহলে এখান থেকে মানে 10 মিনিটও লাগে না একবার এই সেকেন্ড হুগলি ব্রিজে উঠে গেল। রনিতের বাড়ির এখানে চলে এসেছি। রনিত বেরোচ্ছে, এখন বাজে 9:30। 9:30 পৌঁছানোর কথা ছিল আমাদের মুদিয়ালি, বাট ঠিক আছে যাই হোক। আর এই দেখো 26 পল্লীর ঠাকুর। দেখি এখান থেকে কতক্ষণে বেরোতে পারি। এখানে কি এখান থেকে ডিরেক্ট মুদিয়ালি যাবো। ওইখানে অভিষেক আর ক্যামেলিয়া আসছে, তোমরা আমার ব্লগে ফার্স্ট টাইম ওদেরকে দেখবে। ত্রিপুরের ভেনাসের এখান থেকে বেরোচ্ছি। এবার এখান থেকে সোজা বেরোবো মুদিয়ালি। এখানে কদিন আগে এই রাস্তাটা পুরো জলে ডোবা ছিল, পুরো মানে খিদিরপুরের ওই সেন্ট থমাস স্কুল থেকে নিয়ে পুরো মমিনপুর অব্দি রাস্তাটা জলে ডোবা ছিল। এই সাইডটায় বরাবরই এই পার্টিকুলার এইটুকুনি এরিয়া খুব একটা লাইট পড়ে না। মাঝেরহাটের সাইড থেকে ঢুকে ভেতরে রাস্তা দিয়ে মুদিয়ালি যাওয়ার চেষ্টা করছি। মেন রোডগুলোকে একটু অ্যাভয়েড করছি যাতে ট্রাফিকটা না পাই। সোজা চলে যাই, দরকার নেই থাক। এখানে পুলিশ কাকা দাঁড়িয়ে আছে, বাদিকে ঢুকলেই কেস দিত। এই যে অভিষেক। হ্যালো। ফার্স্ট টাইম তোমরা দেখছো অভিষেককে ব্লগে, আর দুজন আগে চলে গেছে অলরেডি। এই যে কাজগুলো ভালো ঘুরছে, বাট এখন ঘুরছে না। কোনগুলো এগুলো? তাই টেকনিক্যাল এডিটের জন্য ঘুরছে না এটা। ইটগুলো যখন পুরো দুর্গা লেখা, চতুর্থীতে টেকনিক্যাল এডিট। এই দেখ ইটগুলো তো দুর্গা লেখা। এই দেখো ইটগুলো তো দুর্গা লেখা। আমাদের নাকি ছবি তোলা শেষ হচ্ছে না, আবার যে ফোনে ছবি তুলছে ছবি তোলার পরে বলছে প্রসেস হচ্ছে, ছবিটাও দেখতে দিচ্ছে না। এই হচ্ছে দেখো এই কাণ্ড চলছে। এখান থেকে বেরোচ্ছি ঠাকুর ঠাকুর দেখে, হয়েছে অভিষেক আর ক্যামেলিয়া। রাস্তা থেকে পা তোলা যাচ্ছে না, এমন অবস্থা। মানে তুমি যেই একটা মোশন নিচ্ছ সামনের বাইক বা গাড়ি ব্রেক। এখন বাজছে 10:45, মানে 11:15। আশা করছি ওখানে 11টা 10-15 মধ্যে ঢুকে যাবো। পার্কিং করতে হবে ডান দিকে এইটা। জাস্ট ভেতরটা দেখো কিরকম লাগছে। জাস্ট অবস্থাটা দেখো, নিজে ফোনে বুঝতে পারছে না, ম্যাপ বলে রনিতকে দিয়েছে, বলে যদি ভুল হয় দোষ রনিতের। হাফ হাফ। আমরা নাকি ভবানীপুর চক্রবেড়িয়া চিনতে পারছি না, আমাদের কলকাতা থেকে বার করে দেওয়া উচিত। কিছু ভুল হয় খিস্তি রনিত খাবে।
নো আইডিয়া দিয়ে মানে গলির মধ্যে দিয়ে কোন রাস্তা দিয়ে আসছি জানি না, আমার সম্ভবত মনে হচ্ছে হাজার রোডে গিয়ে উঠবো, মানে যদি খুব ভুল না হয়। ইয়েস ঠাকুরটা থেকে বেরিয়ে গেছি, এবার এটাও ভবানীপুর এরিয়াতেই আছি, যাচ্ছি বলবন্ত সিংয়ের দিকে, একটু চা খাবো। এখন বাজে 12:20, আমি ডিনার করে বেরিয়েছি, অভিষেক ক্যামেরা ডিনার করে বেরিয়েছে, আর অনিত এখনও কিছু খাইনি। দেখি এখানে কিছুক্ষণ রেস্ট নেবো। এখানে লাইটিংগুলো খুব ডাল করেছে, এখানে প্যানেলটা এখনও কমপ্লিটই হয়নি। 3 hours later. আমাদের এই অবস্থা, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ভিজে গেছি। এই মুক্তকর অবস্থা দেখো, ওইখানে বাইকটা রাখা আছে, এই হচ্ছে এরিয়া। আমাদের অবস্থা খুব খারাপ, এখান থেকে বাড়ি যেতে পারলে বাঁচি, বাট থামছে আবার শুরু হয়ে যাচ্ছে, থামছে শুরু হয়ে যাচ্ছে। পুজোর সময় এরকম বৃষ্টি পড়লে ভালো লাগে না, সিরিয়াসলি ভালো লাগে না। পুরো জ্যাম রাস্তা, জাস্ট দেখো।